গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় অথবা প্রধান উপদেষ্টার কার্যালয় এনএসআই এখানে নতুন করে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস জুড়ে এখানে 18টি ক্যাটাগরি রয়েছে, যেখানে অষ্টম এসএসসি এইচএসসি পরীক্ষায় পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। এখানে কিভাবে আবেদন করতে হবে, কি প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন পড়বে, এখানে গুরুত্বপূর্ণ সকল ইনফরমেশন উল্লেখ করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে বলা হয়েছে। আবেদন শুরু, পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 9/2/2026 সকাল 10টা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 28/2/2026 বিকাল 5টা পর্যন্ত আপনারা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো 9 তারিখ থেকে অর্থাৎ 9 ফেব্রুয়ারি 2026 সকাল 10টা থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে অনলাইনে, যেখানে 28 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত অর্থাৎ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পরীক্ষার ফি জমা প্রদান, কিভাবে পরীক্ষার ফি দিতে হবে, টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে অনলাইনে আবেদন ফি প্রদান করতে বলা হয়েছে। এইখানে পদের নাম, পরীক্ষার ফি, সার্ভিস চার্জ ও ভ্যাট, মোট আবেদন ফি কত টাকা সেটি উল্লেখ করে দেওয়া রয়েছে। তো এখানে যদি দেখাই, পদের নাম সহকারী প্রকৌশলী থেকে শুরু করে এখানে উপসহকারী প্রকৌশলী পর্যন্ত পরীক্ষার ফি 200 টাকা, সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা, সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট 100 দেখতে পাচ্ছি 68 টাকা, সব মিলিয়ে স্টোর কিপার থেকে গাড়ি চালক পর্যন্ত 112 টাকা এবং ডেসপাস রাইডার থেকে ইলেকট্রিক্যাল হেল্পার পর্যন্ত 56 টাকা। এখানে বিস্তারিত রয়েছে। অন্যান্য পদের জন্য 56 টাকা আপনাদের পরীক্ষার ফি প্রদান করতে হবে। তো চলে যাব মেইন সার্কুলারে কোন কোন ক্যাটাগরি রয়েছে এখন আমরা আপনাদেরকে দেখাবো এবং শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। তো এখানে 18টি ক্যাটাগরি রয়েছে, যেখানে ইলেকট্রিক্যাল হেল্পার বা ইলেকট্রিক হেল্পার রয়েছে 13টি শূন্যপদ, যেখানে অষ্টম শ্রেণী পাস হলেই আপনি আবেদন করতে পারবেন 8,250 থেকে 20,010 টাকা বেতনে। সার্ভিস বয় ক্যাটাগরি রয়েছে একটি শূন্যপদ, অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করতে পারবেন। মালিক ক্যাটাগরি একটি অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করতে পারবেন এবং 15তম ক্যাটাগরি প্লাম্বার সহকারী 2টি শূন্যপদ, অষ্টম শ্রেণী পাস হলেই অ্যাপ্লাই করতে পারবেন। ডেসপাস রাইডার 3টি শূন্যপদ, এসএসসি পাস সহ মোটরসাইকেল চালনায় দক্ষতা সম্পন্ন হতে হবে। গাড়ি চালকের ক্যাটাগরি রয়েছে 27টি, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস, যানবাহন চালনায় সরকার কর্তৃক নির্ধারিত উপযুক্ত কর্তৃপক্ষ হতে লাইসেন্স প্রাপ্ত হতে হবে। পাম্প অপারেটর 10টি শূন্যপদ, এসএসসি পাস হতে হবে এবং রয়েছে সার্ভেয়ার 4টি শূন্যপদ, এসএসসি পাস হতে হবে। রয়েছে ড্রাফটসম্যান 1টি শূন্যপদ, রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা অপারেটর 6টি শূন্যপদ, এইচএসসি পাস, বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে প্রতি মিনিটে যথাক্রমে 25 ও 30 শব্দের গতি সম্পন্ন হতে হবে। স্টোর কিপার 2টি শূন্যপদ রয়েছে, সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট 15টি শূন্যপদ রয়েছে, উপসহকারী প্রকৌশলী যানবাহন 1টি শূন্যপদ, উপসহকারী প্রকৌশলী দেখতে পাচ্ছি এখানে পুরো 3টি শূন্যপদ, সহকারী কম্পিউটার প্রোগ্রামার 1টি শূন্যপদ, সহকারী প্রকৌশলী যান্ত্রিক 1টি শূন্যপদ, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ 2টি শূন্যপদ, সহকারী প্রকৌশলী এখানে 6টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখানে গুরুত্বপূর্ণ সকল ক্যাটাগরি সমূহ উল্লেখ করে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখে নিয়ে আবেদন করবেন। তো আবেদনের প্রণালী বা আবেদনের প্রসেস সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি করতে বলা হয়েছে। গভর্নমেন্ট অব দ্য পিপল, রিপাবলিক অব বাংলাদেশ, চিফ অ্যাডভাইসার অফিস, প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনারা সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছেন। ফেব্রুয়ারি মাস জুড়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার কার্যালয়, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, বেবজা কমপ্লেক্স। তো এটি মূলত প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনেরই একটি চাকরি এবং এনএসআইতে আরও বিশাল একটি সার্কুলার অতি দ্রুত প্রকাশিত হতে যাচ্ছে, অর্থাৎ আমরা এই সার্কুলারটি আগামী মার্চ মাসে পেয়ে যাব, যেখানে আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবেন। এবং এবার এনএসআই এর এই সার্কুলারটিতে পদ ক্যাটাগরিও থাকবে অসংখ্য। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।